আমাদের শিক্ষণীয় বিষয় আজরামা সাকাইতালানা, যে আপনি আমাদের জন্য যে পরিশ্রমটা করেছেন তার বিনিময়ে দিবেন। কাজে এই জন্য আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আপনি কোনো মানুষকে খাটালে তাকে আপনি মজুরি দিবেন। আপনি যদি বলেন যে আমি রিক্সায় ওই মোড়ে যাব, তো মোড়ে যাওয়ার পর যদি তারপর আপনি 200 গজ বেশি যান, তখন তাকে 5টা টাকা বেশি দিয়ে দিন যে বাবা তোমারে আমি বলছি যে ওখান থেকে আমি আরও আগালাম, তাহলে আপনি ফ্রি হলেন। তাহলে তো ওই লোকটার কাছে আপনার দায়ী থাকবেন। আপনি বলছেন আমি অমুক জায়গায় যাব, কিন্তু সেখান থেকে আপনি আরও দূরে যাচ্ছেন। এইভাবে প্রতিটি ক্ষেত্রে আপনি যার দ্বারা কোনো কাজ করাবেন লক্ষ্য রাখবেন যে তাকে আপনি উপযুক্ত মজুরি দিয়েছেন কিনা। একটু বেশি দিয়ে দেন, কিন্তু কম দিয়েছেন এরকম যেন হয় না। আমরা কিন্তু অনেক ধনী লোকদের দৃশ্য দেখেছি, রিক্সাওয়ালার সাথে 8 আনা 10 আনা 1 টাকা 2 টাকার জন্য খুব ঝগড়াঝাটি করছে। এগুলো ঠিক না। কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আইয়াদিয়ানি সাওয়াস সাবিল। অতঃপর যখন তিনি তাওয়াজ্জাহা মানে মুখ ফিরালেন, যেমন আমরা ওই নিওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, ওই মানে আমি আমার মুখমণ্ডল আমার অস্তিত্বকে আল্লাহর উদ্দেশ্যে আমি ফিরাচ্ছি। এই তাওয়াজ্জাহা মানে উনি মুখ ফিরালেন কোথায়? মুসা আলাইহিস সালাম তেলকা মানে দিকে, তেলকা মাদিয়ানা, মাদিয়ানের দিকে। শোয়েব আলাইহিস সালামের অঞ্চল যেটা মাদিয়ান, লোহিত সাগরের পূর্ব প্রান্ত ঘিরে একটা লম্বালম্বী অঞ্চল, এই মাদিয়ান। তো আলাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, যখন তিনি রওনা করলেন মাদিয়ানের দিকে, ক্বালা তিনি বললেন আসা রব্বি আইয়াদিয়ানি সাওয়াস সাবিল, সম্ভবত আমার রব আমাকে দেখাবেন সরল পথ। উনি কোনোদিন যান নাই মাদিয়ানে, নূতন যাচ্ছেন, এই জন্য বললেন যে সম্ভবত আইয়াদিয়ানি দেখাবেন আমাকে আমার রব সাওয়াস সাবিল, সরল পথ, সোজা রাস্তা। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা, অতঃপর যখন তিনি অবতরণ করলেন মাদিয়ানের পানির কাছে, মাদিয়ানে যেখানে অনেক পানির ব্যবস্থা আছে সেইখানে, ওয়ালাম্মা ওয়ারাদা যখন তিনি অবতরণ করলেন মা মাদিয়ানা, এই মাদিয়ানের পানির কাছে, ওয়াজাদা তিনি পেলেন আলাইহে উহার উপরে মানে ওই পানির উপরে, উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, একদল মানুষ যারা পানি পান করাচ্ছে তাদের বকরি ছাগল পশুগুলিকে পেলেন তিনি ওই পানির উপরে। উম্মাতান একটা দল মানুষের একটা জামাত, ইয়াসকুন যারা পানি পান করাচ্ছে, তাদের পশুকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনহিম, এবং তিনি দেখতে পেলেন বা তিনি পেলেন তাদের পিছনে ইমরাতাইনে 2 নারীকে। রাখালরা পানি পান করাচ্ছে, তার পিছনে উনি দেখতে পাইলেন, এই দুন মানে সামনে পিছনে, দুটো অর্থই হয়, এখানে হবে পিছনে। ওয়াজাদা মিন দুনহিমা তিনি দেখতে পেলেন ওই মানুষগুলির পিছনে ইমরাতাইনে 2 জন নারীকে, তাজহুদান যারা বকরিগুলিকে থামিয়ে রেখেছে, আগলে রেখেছে, বকরিগুলো যেন সামনে অগ্রসর না হয়, এই জন্য তাজহুদান মানে আগলে রেখেছে, থামিয়ে রেখেছে। কলা মুসা আলাইহিস সালাম বললেন মা খতমুকুল মা, তোমাদের কি কাজ, তোমাদের কি অবস্থা? কলাতা তারা দুজন বলল লা নাসকি, আমরা পানি পান করাতে পারি না, হাত্তা যতক্ষণ না ইউসদিরা রিয়াও চলে যায় রাখালরা, রাখালরা চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। লা নাসকি আমরা
পানি পান করাতে পারি না হাত্তা যতক্ষণ না ইউসুদেরা রেয়াও চলে যায় রাখালরা, ও আবুনা শাইখুন কাবির, এবং আমাদের পিতা একজন বড় বৃদ্ধ মানুষ, অতি বৃদ্ধ মানুষ। এটা শোয়েব আলাইহিস সালামের দুই কন্যা মুসা আসলামকে বললেন। বলার পরে উনি কী করলেন? ফাসাকা আল্লাহুমা, তিনি তাদের উদ্দেশ্যে পানি পান করায় দিলেন। উনি পুরুষ, ওখানে উনি অন্য কূপের ঢাকনা পাথর অপসারণ করায় উনি ওই দুই নারীর যে বকরিগুলোকে পানি পান করায় দিলেন। ফাসাকা আল্লাহুমা, তিনি পান করালেন দুই মহিলার পশুগুলিকে। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লে, তারপর তিনি ফিরে গেলেন গাছের ছায়ার দিকে। উনি বসার জন্য গাছের ছায়ার দিকে চলে গেলেন, সেখানে বসলেন। ফকল, এবং সেখানে বসে তিনি বললেন, রব্বি, হে আমার রব, ইন্নি, নিশ্চয়ই আমি, লেমা আনজালতা, যা আপনি অবতীর্ণ করেছেন, ইলাইয়া, আমার নিকটে, মেন খায়রেন, কল্যাণ হতে, ফাকির, আমি সেইটারই মুখাপেক্ষী। ফকির মানে মুখাপেক্ষী। তিনি আল্লাহর কাছে কি বললেন? ইন্নি লেমা আনজালতা ইলাইয়া মেন খায়রেন ফাকির। খুব সুন্দর দোয়া, এটা আপনিও মুখস্থ করে পড়তে পারেন। হ্যাঁ আমার রব, নিশ্চয়ই, লেমা আনজাল তেলাইয়া, যা অবতীর্ণ করেছেন আপনি আমার প্রতি, মেন খায়রেন, কল্যাণ হতে, ফাকির, আমি তারই মুখাপেক্ষী, আমি এই কল্যাণের ফকির, ধন সম্পদের ফকির না। তো ওরা ওই বকরি পানি পান করে বাড়ি গেছে। যাওয়ার পরে একজন ফিরে আসছে। ফাজাথু হেদাহুমা, আসলো তার কাছে দুজনের একজন, দুই মহিলা তো, দুই বোন। ফাজাত হেদাহুমা, জাত হু, আসলো তার কাছে, হেদা একজন, হুমা দুজনের একজন আসলো। তামসি, চলতে ছিল, আলাই ইস্তিয়ায়েন, লজ্জা সহকারে। তারা যে আসছে মুসার সাথে খুব লজ্জা সহকারে তারা ওই মহিলা চলতেছিল। তামসি, চলতেছিল, আলাই ইস্তিয়ায়েন, লজ্জা সহকারে। কলাত, এবং বললেন, ইন্না আবি, নিশ্চয় আমার পিতা, ইয়াদুক, আপনাকে ডেকেছেন, লিয়াজজিয়াকা, এই জন্য যে আপনাকে মজুরি দিবেন, প্রতিদান দিবেন, যা প্রতিদান, যে আপনাকে প্রতিদান দেবেন, আজরা মানে ওই পরিশ্রমের, মা সাকাইতা লানা, যা আপনি পান করিয়েছেন আমাদের জন্য যে পরিশ্রম আপনি করেছেন পানি পান করার ক্ষেত্রে, এইটার মজুরি আমার পিতা দিবেন, এই জন্য আপনাকে ডাকছি। পয়গম্বররা কাউকে দিয়ে এরকম অযথা কাজ করায় না। আজরা মা সাকাইতা লানা, ফালাম্মা জাহু, যখন তিনি আসলেন তার পিতার কাছে, মানে ওই শোয়েব আলাইহিস সালামের কাছে, ওয়াকাসা আলাইহিল কাসাসা, এবং বর্ণনা করলেন তার উপরে সমস্ত ঘটনা, কিভাবে পালাইছেন, কেন আসছেন, কোথায় কি, সব তাকে বললেন। কলা, পয়গম্বর বললেন, লা তাকাফ, তুমি ভয় করো না, না যাও তামিনাল কওমে জালিমিন, তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়েছো, তোমাকে আর কোনো জুলুমের শিকার হতে হবে না। তো এখানে দেখেন আমাদের শিক্ষণীয় বিষয়, আজরা মা সাকাইতালানা, যে আপনি আমাদের জন্য যে পরিশ্রমটা করেছেন তার বিনিময়ে দিবেন। কাজে এই জন্য আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আপনি কোনো মানুষকে খাটালে তাকে আপনি মজুরি দিবেন। আপনি যদি বলেন যে আমি রিক্সায় ওই মোড়ে যাব, তো মোড়ে যাওয়ার পর যদি তারপর আপনি 200 গজ বেশি যান, তখন তাকে 5টা টাকা বেশি দিয়ে দিন, যে বাবা তোমারে আমি বলছি যে ওখান থেকে আমি আরও আগালাম, তাহলে আপনি ফ্রি হলেন, তাহলে তো ওই লোকটার কাছে আপনার দায়ী থাকবেন। আপনি বলছেন আমি অমুক জায়গায় যাব, কিন্তু সেখান থেকে আপনি আরও দূরে যাচ্ছেন। এইভাবে প্রতিটি ক্ষেত্রে আপনি যার দ্বারা কোনো কাজ করাবেন, লক্ষ্য রাখবেন যে তাকে আপনি উপযুক্ত মজুরি দিয়েছেন কিনা। একটু বেশি দিয়ে দেন, কিন্তু কম দিয়েছেন এরকম যেন হয় না। আমরা কিন্তু অনেক ধনী লোকদের দৃশ্য দেখেছি, রিক্সাওয়ালার সাথে
8 আনা 10 আনা 1 টাকা 2 টাকার জন্য খুব ঝগড়াঝাটি করছে, এগুলো ঠিক না। কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কলাত ইহদাহুমা, দুই মহিলার এক মহিলা বলল, কলাত এটা হলো মুয়ান্নাসের জন্য বলে কলাত, আর কলা হলো পুরুষের জন্য। তো কলাত ইহদাহুমা, তাদের দুজনের একজন বলল, ইয়া আবাতে, হে আমার পিতা, ইস্তাআজিরহু, তাকে আপনি কাজে নিয়োগ করেন। উজরাত হলো মানে ওয়েজ আর্নার, যে আপনি পরিশ্রম করে বেতন নেবে, আপনি তাকে কাজে নিয়োগ করেন। কেন করবেন? ইন্না খাইরা মানেস তাজার তাল, নিশ্চয়ই উত্তম যাকে আপনি কাজে নিয়োগ করবেন, সে হবে কাবি আমিন, সে হবে শক্তিশালী এবং আমানতদার। তাহলে মুসা আলাইহিস সালামের 2টা গুণ বললেন ওই মহিলা, যে আপনি একে কাজে নিয়োগ করেন। হ্যাঁ আব্বা, কেন? যে কাজে নিয়োগ এমন মানুষকেই করতে হয় যে শক্তিশালী এবং আমানতদার। তার কারণ মুসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যাবেন, তখন মুসা আলাইহিস সালামের সামনে শুআয়ব আলাইহিস সালামের কন্যা চলতেছিলেন, কিন্তু চলার পথে তার দেহের সামান্য পা হাঁটা চললে একটু পা উলঙ্গ হয় সামান্য। এটা দেখে তিনি বললেন যে আপনি আমার পিছনে থাকেন এবং রাস্তা কোন দিক যেতে হবে ওই একটা পাথর ফিকে মেরে আমাকে বুঝাই দিবেন যে এখান থেকে এই দিক, আপনি সেদিকে একটা পাথর নিক্ষেপ করবেন, তাহলে আমি বুঝতে পারবো এই দিক যেতে হবে। এভাবে তিনি শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে পিছিয়ে রেখে মুসা আলাইহিস সালাম অগ্রসর হচ্ছিলেন। এই জন্য ওই নারী বলল যে আপনি যাকে কাজে নিয়োগ করবেন তার 2টা বৈশিষ্ট্য, সে হলো শক্তিশালী, যেহেতু সে আমাদের জন্য যে কুয়ার পানি পাথর হটাইয়া বকরিকে পানি পান করার জন্য যে কুয়ার পাথরটা হটিয়েছে এটা খুব ভারী ছিল, সেটা অনেক লোকজন ছাড়া এটা হটাতে পারে না, কিন্তু মুসা আলাইহিস সালাম একাই একটা কুয়ার পাথর হটিয়ে তাদেরকে পানি পান করাই দিয়েছিলেন। এই 2টা কারণে মেয়েটা বলল কি কাবিয়ুন আমিন, সে শক্তিশালী এবং আমানতদার। এ কথা বলার পর এখন পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম কি বলছেন? কলা ইন্নী উরিদু আন উনকিয়াকা, নিশ্চয়ই আমি চাচ্ছি যে আমি বিয়া দিব তোমার সাথে, এ দাবনাতাইয়া হাতাইনে, আমার এই 2 মেয়ের মধ্যে এক মেয়ে। এ দা মানে এক, এ দাবনাতাইনে 2 মেয়ে, হাতাইনে এই 2 মেয়ের মধ্যে এক মেয়েকে তোমার সাথে আমি বিয়া দিতে চাই। আলা আন, এই শর্তে যে তাজুরানি সামানিয়া এজাজ, যে তুমি মেহনত করবে আমার গৃহে 8 বছর। তাজুরানি মানে পরিশ্রমের বিনিময়ে তুমি খাদ্য গ্রহণ করবে, জীবিকা নিবে। সামানিয়া হেজাজ 8 বছর, যে তুমি কাজ করবে পরিশ্রম করবে আমার বাড়িতে 8 বছর। ফাইন আত্মামতা আসান, যদি তুমি 10 বছর পূরণ করো ফামেল এনতেকা, সেটা তোমার ব্যাপার, তুমি ইচ্ছা করলে 10 বছরও পূরণ করতে পারবে। অমা উরিদু, আমি চাই না, আর আশুক্কা আলাইকা, যে আমি তোমার উপরে কঠোরতা আরোপ করব। পয়গম্বর বলেন আমি কঠোরতা আরোপ করব না, তোমার ইচ্ছা করলে তুমি 10 বছর থাকতে পারবে, না হলে 8। সাতা যেদিন ইনশাআল্লাহ মিনাস সলিহিন, অবশ্যই তুমি পাবে আমাকে যদি আল্লাহ ইচ্ছা করেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আমার কোনো ব্যবহারে তুমি কষ্ট পাবে না, আমি কঠোর হব না। কলা মুসা আলাইহিস সালাম বললেন, জালিকা বাইনি ও বাইনিকা, এটা আমার মধ্যে এবং আপনার মধ্যে। 8 এবং 10 এই বিষয়টা আপনার মধ্যে আর আমার মধ্যে। আইয়ামাল আজাইলাইনে কাজাইতু, 2টা সময়ের যেটা আমি পূর্ণ করি। আইয়ামাল আজালাইন মানে 2টা সময়, 2টা টাইম, এই 2টা টাইমের যেটা আমি কাজাইতু পুরা করি, ফালা উদওয়ানা আলাইয়া, আমার উপরে যেন কোনো চাপ সৃষ্টি করা না হয়। আপনি 8 আর 10 বলছেন তো, এই 2টা সময় যেটা আমি ইচ্ছা করি পূরণ করব, এ ব্যাপারে আমার উপরে যেন কোনো চাপ সৃষ্টি করা, উদওয়ান চাপ সৃষ্টি করা। আল্লাহ আলামা নাকুল ওয়াকিল, এবং আমরা যা বলছি এর জিম্মাদার আল্লাহ, এর জিম্মাদার, এই কথাবার্তার জিম্মাদার দায়িত্বশীল আল্লাহ।
তিনি আমাদেরকে এই কথা রক্ষা করার তৌফিক দিবেন। ফালাম্মা কাজা মূসা আজালা, অথবা যখন মূসা তার নির্ধারিত সময় পার করলেন, 8 অথবা 10, কোনটা পার করছেন সেটা কোরআনে উল্লেখ নাই, তবে কোরআনে বলা আছে যে তিনি 10 বছর চেয়েও আরও বেশি সময় শ্বশুরবাড়িতে ছিলেন। এটা তো মানে মহারের বিনিময়ে এই পরিশ্রম, এরপরেও তিনি সেখানে ছিলেন আরও বেশি দিন। ফালাম্মা কাজা মূসা আজালা, অথবা যখন পূর্ণ করলেন মূসা আলাইহিস সালাম আজাল মানে নির্ধারিত সময়, বা সারা বে আহলিহি, এবং রাতের বেলায় রওনা করলেন স্ত্রী নিয়া। ওই সারা আসরা ওই মিরাজে ওই একই সব, মূল ধাতু এক। সারা বে আহলিহি, তিনি রওনা করলেন তার পরিজন নিয়া রাতের বেলায়। তারপর কি হলো, আনাস আমেন জানেবে তুরে, তিনি দেখতে পেলেন তুর পাহাড়ের দিক হতে। জানে মানে দিক, আনাসা মানে দেখতে বাইর থেকে ইনসান মানুষ দেখা যায়, আর জান্না মানে অন্ধকার জিন জাতি দেখা যায় না। আনাসা তিনি দেখতে পেলেন মেন জানেবে তুরে নারা, আগুনের মানে তুর পাহাড়ের দিক থেকে আগুন। ওখানে ফেরেশতারা অবস্থান করছিল, ফেরেশতাদের আলো, উনি সেটাকে আগুন মনে করেছেন। কলালে আহলিহি, তিনি তার আহালকে বললেন, স্ত্রীকে বললেন, এম কুসু, এখানে অবস্থান করো, থামো। ইন্নি আনাস্তু নারা, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি আগুন। লাল্লি আতিকুম মিনহা খাবারেন, সম্ভবত নিয়ে আসবো আমি তোমাদের কাছে ওখান থেকে কোনো খবর। আও আজিদু আলার নারে, আও জাজওয়াতে মিনার নারে, অথবা আগুনের একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড। জাজওয়া হলো জ্বলন্ত কাষ্ঠখণ্ড, জাজওয়াতে মিনার নার, অথবা নিয়ে আসবো একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড। লাল্লাকুম তাসতালুন, যাতে তুমি আগুন পোহাতে পারো। তাহলে বোঝা গেল যে আসলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মুসলিমরা পথ হারাইছে, নানান সমস্যার সৃষ্টি হয়েছে, স্ত্রী প্রসববেদনা শুরু হয়েছে, বকরিগুলি পালিয়ে গেছে, মানে সব বিপদই একসঙ্গে। তখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে আগুন দেখতে পেলেন। তিনি আগুন মনে করছেন, তাই আগুন বলা হয়েছে, কিন্তু এটা ছিল ফেরেশতাদের নূর। ফালাম্মা আতাহা, অথবা যখন তিনি আসলেন সেই আগুনের কাছে, যেটাকে তিনি আগুন মনে করছেন, তুর পাহাড়ের কাছে, নুদিয়া, ডাক দেওয়া হলো তাকে, মেন সাতিয়ে লোয়াদের আইমানে, প্রান্তরের ডান প্রান্ত হতে। সাথী মানে কেনারা, ওয়াদ মানে প্রান্তর, আইমান মানে ডান, প্রান্তরের ডান দিক থেকে তাকে ডাক দেওয়া হলো। মানে মুসলমান তো পশ্চিম দিকে যাবেন, তাহলে এই তুরফাটা এই উত্তর সাইডে ছিল, যার জন্য এটা ডান দিকে পড়ছে। সাথে কেনারায়, ওয়াদিল আইমানে মানে তুর পাহাড়ের এই প্রান্তরের ডান দিক থেকে তাকে ডাক দেওয়া হলো। কোথায়? ফিল বোকাতেল মোবারাকাতে, একটি পবিত্র ভূখণ্ড। বোকা মানে একটা ভূখণ্ড, আর মোবারাকাতে পবিত্র, একটি ভূখণ্ডে, পবিত্র ভূখণ্ডে, মিনাস সাজারাতে, একটা গাছ হতে। তো পবিত্র ভূখণ্ডে একটা গাছ হতে, তুর পর্বতের ডান প্রান্ত হতে তাকে ডাক দেওয়া হলো। এতগুলা কথা এখানে। মিনাস সাজারাতে, এবং ওই বৃক্ষ হতে আওয়াজটা আসলো আল্লাহর, আইয়া মূসা, হে মূসা, ইন্নি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এখানে অবস্থান করছি। রব্বুল আলামিন, যিনি সারা বিশ্ব জগতের পালনেওয়ালা রব, আমি এখানে অবস্থান করছি। ওয়া নালকে আশাকা, তুমি ঢেলে দাও তোমার লাঠি, তোমার লাঠিটা ছেড়ে দাও। ফালাম্মা রাহা তাহতাজু, যখন তিনি দেখলেন লাঠিকে, তাতাজু, যে ওটা নড়াচড়া করছে, মোসরাচ্ছে, এরকম মোসরাচ্ছে, গড়াগড়ি করছে। অথবা যখন তিনি দেখলেন তাহতাজু, ওটা মোসরাচ্ছে, গড়াগড়ি করছে। কান্না জান্নুন, মনে হচ্ছিল যেন একটি দ্রুতগামী সাপ। জান্নুন মানে ছোট সাপ, দ্রুতগামী। আর হাইয়াতুন মানে সব ধরনের সাপ। আর সোবান হলো অজগর। তো এই লাঠিটাকে সব শব্দ দ্বারাই আল্লাহ ব্যক্ত করেছেন কোরআনে। মনে হয় যেন সেটা একটা দ্রুতগামী সাপ। আল্লাহ মুদবেরা, তিনি পিঠ দেখিয়ে পালাতে লাগলেন। মূসা আলাইহিস সালাম
পিঠ দেখিয়ে পালাতে লাগলেন। দুবুর মানে পিঠ, পিছন। অলামি আক্ষেপ, এবং তিনি ফিরে তাকালেন না। দৌড় দেশে আর ফিরে দেখবে যে কি নাকি, ফিরেও তাকাচ্ছে না, দৌড়। অলামি আক্ষেপ, তিনি পিছনে ফিরলেন না। আল্লাহ বলেন, ইয়া মুসা আকবেল, হে মুসা তুমি সামনের দিকে ফিরো, সামনে অগ্রসর হও। আকবেল মানে সামনে অগ্রসর হও। আল্লাহ তাকাফ, ভয় করো না, ইন্নাকা মিনাল আমিনিন, নিশ্চয়ই তুমি নিরাপদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তুমি নিরাপদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। উসলুক ইয়াদা কাফি জায়বেকা, প্রবেশ করো তোমার হাত তোমার বগলে। জায়বেকা মানে তোমার বগলে, প্রবেশ করাও তোমার হাত তোমার বগলে। তাখরুজ বাইদা, বের হয়ে আসবে শুভ্র সাদা। মেন গায়ে শুয়েন, কোনো ক্ষতি ছাড়া। তোমার হাত বগলে ঢুকে বাইর করো, ক্ষতি ছাড়াই সাদা হাত বের হয়ে আসবে, কোনো ক্ষতি হবে না, মানে তোমার হাত পড়বে না। মেন গায়ে শুয়েন, কোনো ক্ষতি ছাড়াই। অদ্বম এলাইকা জানাহাকা, এবং তুমি মিলিয়ে নাও তোমার বাহুকে, তোমার দিকে তোমার বাহু, জানা মানে বাহু, এলাইকা তোমার দিকে, তোমার বাহু তোমার দিকে মিলিয়ে রাখো। অর্থাৎ এক আলো হয়েছে, আবার প্রয়োজনে তোমার দিকে তোমার বাহু মিলিয়ে রাখো। অদ্বম মিলিয়ে রাখো, এলাইকা তোমার দিকে, জানাহাকা তোমার বাহু, তোমার হাত, মেনার রাহাবে ভয় থেকে। তোমার ভয় থাকবে না, ভয় করবে না, কোনো ভয়ের কারণ নাই। ফাজানিকা বোরহানানে, এই দুটি বোরহানানে মানে দলিল, প্রমাণ। একটা হলো লাঠি সাফাওয়া, আর একটা হলো ইয়াদি বাইজা মানে শুভ্র হাত। ফাজালিকা বোরহানানে, এবং এই দুইটা দলিল, মির রব্বিকা তোমার রবের নিকট হতে, এলা ফেরাউনা এবং ফেরাউনের প্রতি, তোমার প্রতি নিদর্শন এবং ফেরাউনের প্রতি, ফেরাউনের কাছে তুমি এগুলো নিয়ে যাবে। ইলা ফেরাউনা ও মালাইহি, এবং তার মন্ত্রী পরিষদের কাছে। এর নাম কানু কমম ফাসিকেন, নিশ্চয়ই তারা ফাসেক সম্প্রদায়। এভাবে আল্লাহ তাআলা মুসা আসলামকে বুঝায় বললেন। এখন মুসা আসলাম বলছেন, কলা রাব্বি, তিনি বললেন, হে আমার রব, ইন্নী কাতালতু মিনহুম নাফসান, নিশ্চয়ই আমি হত্যা করেছি তাদের একটা মানুষ, ওই যে ফেরাউনের বাবুসি ফাতুন। ফাখাফু আইয়াকতুলুন, আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করে ফেলবে, আমাকে মেরে ফেলবে, এই ভয় আমি করছি। ও আখি হারুনু, এবং আমার ভাই হারুন, হুয়া আফসাউ মিন্নি, সে আমার চেয়ে স্পষ্ট ভাষী। আফসা ভাষা মানে পরিষ্কার ভাষা, আর আফসাউ ইসমে তাবদিল, আরও বেশি পরিষ্কার। তো হারুন সে হুয়া আফসাউ মিন্নি, আমার চাইতে স্পষ্ট ভাষী। লেসানান বর্ণনার দিক থেকে, ভাষার দিক থেকে, লেসান মানে ভাষা, বর্ণনা, আমার থেকে সে স্পষ্ট বর্ণনার দিক থেকে। অতএব ফারসিলু মায়া, তাকেও পাঠান আমার সাথে, আমাকে যাইতে বলছেন, তার সাথে আমার ভাইকেও আমার সাথে পাঠান। ইউসাদ দেখুনি, যে আমাকে আমার সত্যতার উপরে সাক্ষী দিবে, সে আমার পক্ষে সাক্ষী দিবে। ইউসাদ দেখুনি, এমনি আকাবু, নিশ্চয়ই আমি ভয় করছি, আয়ু কাযিবুন, যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। কাজে আমার ভাই, সে আমার সত্যবাদিতের উপরে সাক্ষী দিবে, কাজে আমার ভাইকেও আমার সাথে পাঠান। তো পাঠালে তো নবুয়ত দিয়েই পাঠাইতে হবে, ওহি করলেই তো সে নবী। আল্লাহ বললেন, সানাসুদ্দু আদুদাকা বে আকিকা, অচিরেই বাঁধবো আমি তোমার বাজুকে তোমার ভাইয়ের সাহায্যে। এর শব্দের অর্থ সাদ্দা মানে বান্ধা, আমি বাঁধবো অর্থাৎ শক্তিশালী করব। তাহলে বাঁধার অর্থ কী হবে? শক্তিশালী করব। আদু দেখা মানে তোমার বাজু, এই জায়গাটা তোমার বাহু, এটাকে আমি শক্তিশালী করব বে আকিকা তোমার ভাইয়ের সাহায্যে। আর নাজালুল আকুমা সুলতানান, এবং আমি করব তোমাদের জন্য ক্ষমতা, দলিল। ফালা ইয়াসিলুন আলাইকুমা, অতএব তারা পৌঁছতে পারবেন না তোমাদের কাছে, তোমাদের কাছে তারা আসতে পারবে না। বে আয়াতে না, আমার নিদর্শন সমূহ, আন্তুমা তোমরা দুজনে, অমরের তাবাকুমা
এবং তোমাদের যারা অনুকরণ করে আল গালিবুন তারা জয়যুক্ত হবে। তোমরা দুজনে এবং তোমাদের যারা আনুগত্য করে তারা জয়যুক্ত হবে, এটা আল্লাহ তাআলা জানায় দিলেন। এখন মুসা আলাইহিস সালাম ওখান থেকে চলে আসলেন, স্ত্রীর কিন্তু আর খবর নাই। স্ত্রী ওখানে দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম আর সেখানে ফিরে যান নাই। পরে মাদায়েন গামী কাফেলা পাওয়া গেছিল, সেই কাফেলার সাথে স্ত্রী বাবার বাড়ি চলে গেছিল, মুসার সাথে স্ত্রী যায়নি। ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা, অতঃপর যখন আসলো তাদের কাছে মুসা আলাইহিস সালাম বিআয়াতিনা আমার নিদর্শন সহ, বাইয়িনাত উজ্জ্বল নিদর্শন সহ, ক্বালু তারা বলল মা হাযা ইল্লা সিহরুন মুফতারা, নয় ইহা ব্যতীত জাদু যা রচনা করা হয়েছে, এটা রচনাকৃত জাদু। আমা সামি'না বিহাযা ফি আবাইনা বলেন, আমরা শুনি নাই এরকম কথা আমাদের পূর্ব পিতৃপুরুষদের কাছে, আমাদের পূর্বে যে পিতৃপুরুষ কাছে তাদের কাছে আমরা এরকম কথা শুনি নাই যে আল্লাহ এক, সেছাড়া আর কেউ নাই, এরকম কথা আমরা শুনি নাই। ক্বালা মূসা, এরপরে বললেন মুসা আলাইহিস সালাম, রব্বি আ'লামু, আমার রব ভালো জানেন, বেমান জাআ বিল হুদা, তাকে, বেমান মানে তাকে, জাআ বিল হুদা যে হেদায়েত নিয়ে এসেছেন, যে হেদায়েত নিয়ে এসেছেন তাকে আমার রব ভালো জানেন, মিন ইনদিহি, তার নিকট হতে। এই হিদায়াতটা কোথার থেকে? আল্লাহর নিকট হতে। তো আল্লাহর নিকট হতে যে হেদায়েত নিয়ে এসেছে আমার রব তাকে ভালোভাবে জানেন। অমান তাকুনুল আকবালুদ্দার, এবং হবে তার জন্য পরিণামের গৃহ, যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নিয়ে আসে পরিণামের বাসগৃহ তার জন্য থাকবে, হবে তার জন্য আকেবাত মানে পরিণাম, আকেবাদ্দার মানে পরিণামের ঘর, অর্থাৎ পরকালের ঘর তার জন্য থাকবে। অকালা ফেরাউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রী পরিষদ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না তোমাদের জন্য কোনো ইলাহর খবর আমি ব্যতীত, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এমন আমি জানি না। ফাউকিদ লি হামান, আগুন জ্বালাও আমার জন্য হে হামান, আলা তিনে, মাটির উপরে আগুন জ্বালাও, মানে কি তুমি ইট প্রস্তুত করো। হামানকে অর্ডার করলো ফেরাউন, যে মুসা আলাইহিস সালাম বলে যে আল্লাহ আছে, তা আল্লাহ কোথায় আছে আমি এটা খবর নেব, এই জন্য হামান তুমি আমার জন্য মাটির উপরে আগুন জ্বালাও, অর্থাৎ তুমি মাটি পোড়ায় ইট তৈরি করো। ফাজআলনি সারহা, এবং নির্মাণ করো আমার জন্য একটা অট্টালিকা, লম্বা টাওয়ার সৃষ্টি করো। লাল্লি আত্তালেহু, সম্ভবত আমি খবর নিব, ইলাহি মুসার রবের, ওই অট্টালিকার উপরে উঠে আমি মুসার রবের খবর নেব। মানে কতখানি জ্ঞান তার আছে ওইখানেই শেষ। সম্ভবত আমি খবর নিব মুসার ইলাহের। ওয়াইনি লাযুন্নু মিনাল কাযিবিন, নিশ্চয়ই আমি ধারণা করছি তাকে মিথ্যাবাদী। এই ফেরাউন বিশাল টাওয়ার তৈরি করছিল। আল্লাহ বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি, অহংকার করলো ফেরাউন, হুয়া মানে সেই ফেরাউন, ও জুনুদু, এবং তার সৈন্যবাহিনী, ফিল আরদে পৃথিবীর মধ্যে, বেগারের হক, অন্যায়ভাবে, অর্থাৎ অহংকার করার অধিকার নাই, তারপর অহংকার করেছে। ও জন্নু, এবং তারা ধারণা করেছিল আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, নিশ্চয়ই তারা আমার কাছে ফিরে আসবে না, এটাই ছিল তাদের ধারণা। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আল্লাহ বলেন আমি পাকড়াও করেছিলাম তাকে এবং তার বাহিনীকে। তা তো জানেন ওই লোহিত সাগরে, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, পাকড়াও করেছিলাম আমি তাকে এবং তার বাহিনীকে। ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি, আমি নিক্ষেপ করেছিলাম তাদেরকে সমুদ্রে। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুল জালিমিন, কিরূপ হয়েছিল পরিণাম জালেমদের। ওয়া জাআলনাহুম আইম্মাতান, আমি করেছিলাম তাদেরকে এমন নেতা, ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদকে এমন নেতা, ইমামের বহু বচন আইম্মা, করেছিলাম তাদেরকে এমন ইমামগণ, ইয়াদুন ইলান নার, যারা মানুষকে আগুনের দিকে ডাকতেছিল। ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, এবং কিয়ামতের দিন তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না, কোনো দিক থেকেই তারা কোনো সাহায্য পাবে না। ওয়া আতবানাহুম ফি হাযিহিদ দুনিয়া লানা,
এবং তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি আমি এই দুনিয়ায় অভিশাপ, তাদের পশ্চাতে অভিশাপ জুড়ে দিয়েছি, যোগ করে দিয়েছি, মানে তাদেরকে মানুষের অভিশাপ করতে থাকবে, কেউ তাদের দোয়া করবে না। হ্যাঁ, তাদের পিছনে সংযুক্ত করেছি এই দুনিয়ায় লানাত, অভিশাপ, মানে তাদের নাম শুনলেই সবাই অভিশাপ করে। ওই আমাল কিয়ামা, এবং কিয়ামতের দিনও তাদেরকে অভিশাপ করবে মানুষ। হুমিনাল মাকবুহিন, এবং তারা হবে অত্যন্ত নিকৃষ্ট চেহারা বিশিষ্ট। কাভা মানে খারাপ, বিশ্রী, তারা বিশ্রী চেহারা বিশিষ্ট হবে, তাদের চেহারা সুন্দর হবে না। তো যেগুলিতে আমাদের ঈমান বাড়বে, যে আল্লাহ তাআলা কীভাবে নবী রসুলদের ইতিহাস আমাদেরকে শোনাচ্ছেন, যাতে আল্লাহ রসুলের মনে কষ্ট না থাকে, যে রাসুল দাওয়াত করছে মানুষ কবুল করে না, তখন মুসা আসলামের কাহিনী আল্লাহ তুলে দরকার, যে মুসা আসলামের উম্মতরাও এরকম অমান্য করেছে। কাজে এটা নবী রসুলদের ভাগ্য, তারা এরকম পৃথিবীতে অসাধারণ কষ্ট করবে এবং পরকালে তারা সর্বশ্রেষ্ঠ মঞ্জিল তারা লাভ করবে।